কিন্তু আওয়ামী লীগ তার নেতৃত্ব খুঁজে নেবে। আমি বলি কি, তারেক রহমান দেশে ফেরেছেন 3 জন প্রধানমন্ত্রী নিয়ে। মানে তারেক রহমান নিজে একজন, জোবায়দা রহমান একজন এবং জাইমা রহমান একজন, রাইট? মানে ধরেন বিএনপির উত্তরসূরির কমান্ড আমরা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। সেখানে মানে আওয়ামী লীগের সামনে কিন্তু কেউ নাই। ধরেন শেখ হাসিনা তিনি আছেন, তিনি তো চিরকাল থাকবেন না, কিন্তু তারপরে কি? সজীব ওয়াজেদ জয়, তিনি কি রাজনীতিতে আসবেন? তিনি সর্বশেষ যেই তিনি তার সাক্ষাৎকারটি দেখেছিলাম, সেখানে তিনি বলেছেন যে তার এরকম কোনো অ্যাম্বিশন নাই, তিনি চাইলে মেলা আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন, তার সেরকম কোনো অ্যাম্বিশন নাই। ফলে ধরে নিচ্ছি তিনি রাজনীতিতে আসতে চান না। সায়েমা ওয়াজেদ পুতুল, আমি শুনতে পাই তিনিও রাজনীতিতে আসতে চান না। ওকে, আপনি তো দেখুন, আমরা যদি উপমহাদেশের রাজনীতির ট্র্যাজেডিটা দেখি, এই রাজনৈতিক পরিবারের সন্তানরা আসলে এই দেশের, মানে আমাদের উপমহাদেশে রাজনীতিতে আসতে চায় না। আপনি ভারতে দেখেন যে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী দুজনই হত্যার শিকার হয়েছেন। রাহুল গান্ধী কিন্তু রাজনীতি বিমুখ ছিলেন মেলা বছর। এমনকি তিনি তার ব্যক্তিগত জীবন শুরু করতে পারেননি এই রাজনীতির কারণে, ভয়ে। তারা ট্রমাটাইজড। আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন, বেনজির ভুট্টো, তার আগে এই রাজনৈতিক পরিবারগুলোর হত্যাকাণ্ড আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। ফলে কেইবার এই রাজনীতির মধ্যে আসতে চায়। আমি সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুলকে আমি কোনো দোষারোপের মধ্যে যেতে চাই না, কারণ বরং এটি স্বাভাবিক। আমি হলে কি এই জঙ্গলের মধ্যে কি আসতে চাইতাম? নিশ্চয়ই চাইতাম না। আমি জানি না রাজনৈতিক পরিবারে হলে তারা কি চায় না চায়, কিন্তু আওয়ামী লীগের কি উচিত নয় তাদের উত্তরসূরি ভাবা? তারা কি সেটি ভাবছে? কোথাও কোনো রকম লক্ষণ আলামত কি দেখতে পান? ধন্যবাদ, প্রশ্নটা খুব সুন্দর। এবং সজীব ওয়াজেদ জয়কে আমি আগে পছন্দ করতাম না, মনে হতো যে সে অকর্মা একটা লোক, কিন্তু তার এখনকার রাজনৈতিক প্রজ্ঞা আমাকে মুগ্ধ করে। তিনি বলেছেন সেখানে যে আওয়ামী লীগ গণমানুষের দল, নেতৃত্ব ঠিক করে আওয়ামী লীগের, আসলে আওয়ামী লীগ ঠিক করবে, কোনো পরিবার নয়। তো উত্তরসূরি হওয়া থেকে, এটা তো সত্য, তিনি চাইলে, শেখ হাসিনার অনেক চেষ্টা ছিল তাকে এমপি বানানো, তিনি রাজনীতিতে আসতে চাননি। তারেক জিয়া তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এসছেন। এটা আমি মনে করি আওয়ামী লীগের, শেখ হাসিনার পরে কেন তার পরিবার থেকে আসতে হবে? পরিবার ছাড়া কি আওয়ামী লীগ হতে পারে না? আবার এই যে আওয়ামী লীগের পরিবার থেকে না আসলে আওয়ামী লীগ আর টিকবে না, এই কথাটা আমার মনে হয় না ঠিক। কারণ 75-এ এই কথাগুলো আমরা আমাদের অগ্রজ যারা, তাদের মুখ থেকে শুনছিলাম যে আওয়ামী লীগ শেষ। 75-এর সময় সবাই বলেছিল প্রকাশ্যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, শেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই অঙ্কুর থেকে আবার দাঁড়িয়েছে। কারণ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। নেতৃত্বের জায়গায় আমি মনে করি সজীব ওয়াজেদ জয় আর ভারতের রাহুল গান্ধী, দেখেন বেশি দিন, মানে সজীব ওয়াজেদ জয় যেহেতু দিল্লিতে থেকে পড়াশোনা করেছেন, তার শৈশব কেটেছে, বা দক্ষিণ ভারতে থেকে কেরালায় পড়েছেন, এরপরে তিনি হার্ভার্ডে পড়েছেন। তিনি তো দেখেন, একটা সভ্য সুন্দর সমাজে বড় হলে তার পক্ষে বাংলাদেশে গিয়ে রাজনীতি করাটা কঠিন। আমার জন্ম বেড়ে ওঠা, আমার 25 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে ছিলাম, কিন্তু এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আসাদ, আর তোমাকে একটা এলাকার একজন মেম্বার বানিয়ে দেওয়া হবে বা একজন চেয়ারম্যান বা তোমাকে মানুষ চাইছে, ধরেন আমি বুঝি পাহাড়ি আদিবাসীরা আমাকে খুবই পছন্দ করেন, তারা বললো যে চট্টগ্রামের কোনো একটা জায়গার একটা চেয়ারম্যানের দায়িত্ব তারা আমাকে দিতে চায়, আমি সেখানে দায়িত্ব নেব কিনা? এমপি মন্ত্রী বাদ দিলাম, আমি আমার যোগ্যতা অনুযায়ী একদম নিচে থেকেই বললাম, আমি বলবো না, আমি বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে আমার সেই স্কিল নাই, কারণ আমাকে কয়েকটা বদমাইশ পালতে হবে এবং তারা অনেক বদমাইশি করবে, সেই দায়িত্ব আমার নিতে হবে, আমি এতে নাই। আমার মনে হয় সজীব ওয়াজেদ জয়ের চিন্তা, তার দেখা, বাংলাদেশ দেখা আরো ব্রড লেভেলে তিনি দেখেছেন। এই রাজনীতি তিনি করতে চান না কেন, তার একটা উদাহরণ। তার মানে কি শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগে কি লোকজন নাই? আমি অসম্ভব মেধাবী অনেক মানুষকে দেখি, এখন তাদের নাম বললে হয়তো সেটা আসলে উচিত হবে না, কিন্তু আওয়ামী লীগ তার নেতৃত্ব খুঁজে নেবে। আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগের যেভাবে নেতৃত্বে সামনে চলে এলেন, তার সমসাময়িক অগ্রজদেরকে টপকে, আমি বলবো না অন্যায়ভাবে টপকে, তার নিজ যোগ্যতায় তিনি যেভাবে সামনে এসেছিলেন, শেখ হাসিনাকে আমরা
প্রথমে পরিবার মনে হলেও বঙ্গবন্ধুর তিনি ছাত্র রাজনীতি করেছেন, তার লম্বা একটা ইতিহাস আছে, নিজের চোখের সামনে বাবাকে রাজনীতি করতে দেখেছেন, দুর্যোগ বিপর্যয়, বাবার জেলে যাওয়া, ফিরে আসা, নির্যাতন নিপীড়ন, মানে পুরো পাকিস্তানের ফাইটটা তিনি খুব নিপুণভাবে দেখেছেন। এবং ফ্যামিলি ফটো থেকে দেখা যায় যে তিনি কিন্তু রাজনীতি বিমুখ ছিলেন না, তিনি কাছাকাছি থাকতেন, বাবার কাছাকাছি থাকতেন। তো তার রাজনৈতিক প্রজ্ঞা তো আমরা দেখেছি, একটানা বাংলাদেশের মতো জায়গায় 17 বছর 16 বছর ক্ষমতায় থাকা দ্বিতীয় নেতা তৈরি হবে না, আমি এটা লিখে দিতে পারি আগামী 50 বছরে। মানে যদি কোনো স্বৈরাচারও আসে যে দখল করে, এরশাদ টাইপের হবে না, এইটা শুধুমাত্র রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা সম্ভব। সেই শেখ হাসিনাকে কিন্তু নষ্ট করেছিল বলয়, একটা কৃত্রিম বলয় তৈরি করেছিল আওয়ামী বদমাশরা, যাদের রাজনৈতিক একটা ইতিহাস আছে। আপনি দেখেন ওবায়দুল কাদেরের রাজনৈতিক ইতিহাস, দেখেন হাসান মাহমুদের রাজনৈতিক ইতিহাস, একটা মোটামুটি পাতে ফেলার মতো রাজনৈতিক ইতিহাস ছিল। তারাই কিন্তু একটা কসমিক জায়গায় নিয়ে গেছিলেন শেখ হাসিনাকে, যে কারণে এই এরকম একটা ধস। এই যে বললাম 34 মাসে খালের গরু মরে যাওয়ার মতো আওয়ামী লীগের অবস্থা, তারা কখনো কল্পনাই করতে পারেনি যে সরকারের পতন হতে পারে। জুলাই শুরুতে মানে মাঝামাঝি সময় আবু সাইদ থেকে শুরু করে 25-26 তারিখ পর্যন্ত আমি যখন আওয়ামী লীগের বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, তাদের কনফিডেন্স লেভেল, মানে পারলে আমার স্ক্রিনের বাইরে থেকে একটা থাপ্পড় দেয়, বাট পোলাপান তুই বুঝোস কি রাজনীতির কিসের ওরা কি করবে, তুই শেখ হাসিনা মানে বঙ্গবন্ধু কন্যাকে চেনো, এরকম একটা ব্যাপার। মানে তারা শুধু কল্পনায় শেখ হাসিনাকে রাখেনি, তারা নিজেরাও কল্পনার মধ্যে ছিল। তো শেখ হাসিনার প্রজ্ঞার জায়গা থেকে এই যে তিনি শূন্য জায়গা থেকে তিনি হাল ধরেছিলেন, এরকম আওয়ামী লীগের অসংখ্য লোক আছে হাল ধরবে। আওয়ামী লীগ গণমানুষের দল, এটা আমি বিশ্বাস করি। এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যে পরিমাণে সাহস এবং রাজনৈতিক যে ডেডিকেশন, সেটা অন্য কোনো দলের নেই, এমনকি জামাতেরও নেই। তারা সংখ্যায় কম বলে তাদের ডেডিকেশন বেশি দেখা যায়, কিন্তু তাদের ওরকম তীব্র দূরদর্শিতা আমার মনে হয় নেই। সেটা তো জামাতের আমিরই দেখালো। ইলেকশনের আগে আগে নারীদেরকে বেশ্যা বলা, এগুলোর কোনো দরকার ছিল না। নারীদেরকে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া, এগুলোর কোনো দরকার ছিল না। মুক্তিযুদ্ধ নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা নাচে তেনা পেঁচানো, মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করা, এগুলোর কোনো দরকার ছিল না। জামাত তার এরকম সুবর্ণ সুযোগ দ্বিতীয়বার আর পাবে না। জামাত অলওয়েজ তাদের নিজের ঠ্যাং নিজেই ভেঙেছে। আওয়ামী লীগের এই এটা খুব সামান্য, রাজনৈতিকভাবে তারা অনেক স্মার্ট, ভুল করে ক্ষমতা যাওয়ার পরে বারবার এই ভুলটা তারা করেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কি বুঝতে পারছে যে সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা রাজনীতিতে আসতে চান না? তারা দেখেন, শেখ হাসিনার উপরে যে পরিমাণে বিশ্বাস রেখেছেন ডে ওয়ান থেকে, মানে 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনা যদি কোনো কলা গাছকেও বলে যান যে কলা গাছ, তারা মেনে নেবে। আপনি দেখেন তো, অন্য কোনো সময় যদি বিএনপির সাথে এটা ঘটতো, 17 বছরের পরে ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপি, অর্ধেকের বেশি নেতাকর্মী এনসিপিতে যোগদান করতো। আওয়ামী লীগের কয়জন যোগদান করেছে এনসিপি বা বিএনপিতে? দেখেন তো, তৃণমূলের লোকজনকে দেখেন, মানে কেউ কেউ হয়তো ভোট দিয়েছে তার রাজনৈতিক কৌশলের কারণে বা এলাকায় থাকার জন্য, কিন্তু ওইভাবে কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়া দল বদলায় নাই। দল বদলানোর হিড়িক পড়ে যেত। আপনি দেখেন এই পরিস্থিতিতে জামাত প্রস্তাব দেয়নি, দিয়েছিল তো যে আওয়ামী লীগের যারা ভালো হয়ে যাবে তাদের আমরা গ্রহণ করবো। কয়জন গেছে দেখেন? নেই তো। তো আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এই 18 মাস ধরে এত কষ্ট করতে পারলে, আমি মনে করি এখন তাদের কষ্টের সময় শেষ, ভবিষ্যতে তারা নেতৃত্ব নিজে খুঁজে নেবে, আমার বিশ্বাস এটা আমার। দেখা যাক কি হয়। এখন বিএনপি যখন ক্ষমতায়, তখন অনেকেই মনে করছে ধরেন এই সরকার হয়তো, আপনি বলছেন যে হয়তো বেশি দিন টিকবে না তারেক রহমানের সরকার, কিন্তু 5 বছর যদি টিকে যায় তাহলে অনেকেই হয়তো খসে যাবে, কি মনে হয়? এটা সময় বলে দেবে, কিন্তু তারেক জিয়ার ওইরকম দূরদর্শিতা আছে বা রাজনৈতিক এমন কোনো ম্যাজিক প্রজ্ঞা তিনি দেখাতে পারবেন, আমার এটা কোনোভাবেই মনে হয় না। শেখ হাসিনার কয়েকটা উদাহরণ, যেন তিনি বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু আনিয়েছিলেন। তিনি একই সাথে চীন, ভারত, ইউএসএ, রাশিয়ার লবি মেনটেন করেছেন, সেগুলোকে নিয়ন্ত্রণে রেখেছেন। এমনকি এই যে ক্ল্যাশ, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে তেল কেনা বেচা, তিনি কিন্তু দারুণভাবে, মানে না ইউএসএ না রাশিয়া, ভালোভাবে ব্যালেন্স করেছেন। চায়নার কাছ থেকে অর্থ নিয়ে ভারতের সাথেও আবার শেষের দিকে সেটা একটা ধস নেমেছে, বাট এটা তিনি করে গেছিলেন, এবং করে গেছিলেন বলেই তো তিনি টিকেছেন। তারেক জিয়া এইরকম কোনো, এবং আন্তর্জাতিকভাবে দেখেন তারেক জিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। এখন ভারতের সাহায্যে কিন্তু তিনি এই প্রধানমন্ত্রী বা তাকে কয়টা দেশ সম্ভাষণ জানিয়েছে দেখেন তো, নরেন্দ্র মোদী ছাড়া আর তার ট্রাম্পের হুমকি ছাড়া কোন তাকে তো কেউ বিশ্বাস করে না। পশ্চিমে এতদিন ছিলেন, আমি এত অল্প বয়সী একটা লোক, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তারপরে পশ্চিমে আমার অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তারেক জিয়ার আমি তো দেখি এত বছর তিনি পশ্চিমে ছিলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা যাই হোক না কেন, তিনি তার সাথে কোন আন্তর্জাতিক
অঙ্গনের কোন নেতা বসেছেন, বরং তার তার দল বিএনপিকে সন্ত্রাসী হিসেবে কানাডার আদালত, মানে বিপর্যয় ছাড়া তার তার দেখেন কোন, আপনি যদি সাংবাদিক হিসেবে চিন্তা করেন কোন সংবাদ সংস্থা তার ইন্টারভিউ নিয়েছে, মানে ইউটিউবিং করা ছাড়া তার তারেক রহমান টেলিপ্রম্পটার দেখে দেখে স্ক্রিপ্টেড ভিডিও তিনি রেকর্ড করতেন, আপলোড করতেন, এছাড়া তিনি কি করেছেন, কোন সংবাদ সংবাদ সংস্থাকে তিনি ইন্টারভিউ দিয়েছেন দেননি তো। তার মধ্যে ওই ওই হ্যাডাম যেটাকে বলে চিটাগাংয়ের ভাষায় ওটা নাই তো, কেমনে করবে? জি, তিনি দেননি, আপনি তো বলতে পারেন না যে কেউ নেয়নি, তিনি দেননি। দেওয়ার যোগ্যতা নাই তো, তাকে যে প্রশ্নগুলো করা হবে এগুলোর উত্তর তার কাছে নাই। আহ, দেখা যাক, এখন এটা মন্তব্য করার মতো বিষয় নয়। তবে আহ, যেই যেই এই এক সপ্তাহ যেই সরকার আমরা দেখলাম, আপনি বলেছেন শুরুতেই যে তারা মুনাফেকির মতোই করছে, ফলে তাদের কাছে আপনার প্রত্যাশাটা কতটুকু, যদি একটু সংক্ষেপ করে বলতেন। আম, প্রত্যাশা তেমন কিছুই নেই। আর একটু আগের প্রশ্নের উত্তরে দিয়ে নিই, বিবিসি বাংলা এবং ডয়চে ভেলে কিন্তু তাদের বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট করেছে তারেক জিয়ার কাছে তারা গেছিল, কিন্তু তারেক জিয়া তাদের লিখিত ইমেল পাঠান। তো সাবির মুস্তফা বলেছেন আপনার সত্যি মনে করে দেখেন, তো তুমি লিখিত ইয়া নেবে কেন? এরকম একটা প্রমিনেন্ট সংবাদ সংস্থা লিখিত জিনিস, তাকে তো প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দিতে হবে, সেগুলো তো দেয়নি। আর এইবার বলছে যে মুনাফিকির, খালেদা জিয়াও কোনোদিনও কোনো ইন্টারভিউ দেন নাই, আপনি যদি খেয়াল করে দেখেন। তিনি কোনোদিন প্রশ্ন উত্তর পর্ব করেননি, একবার দুইবার একটা দুটা প্রশ্ন তিনি সাংবাদিকদের নিয়েছেন, কিন্তু এরকম 1-to-1 ইন্টারভিউ, সবশেষ যেমন সজীব ওয়াজেদ জয়ের আমরা ইন্টারভিউ দেখলাম আল জাজিরার সঙ্গে এবং আরো আইটিভি আরো কয়েকটা চ্যানেলের সঙ্গে, এবং আই থিঙ্ক উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। কিন্তু খালেদা জিয়াতে এরকম কোনো ইন্টারভিউ দেন নাই। আপা খালেদা জিয়া দেন নাই, খালেদা জিয়া একজন নারী, আপনাকে বুঝতে হবে তিনি জিয়াউর রহমানের স্ত্রী, তার একটাই পরিচয় ছিল, তিনি রাজনীতিতে আসবেন কোনোদিন জানেন নাই, তার রাজনৈতিক কোনো প্রজ্ঞা কিছুই ছিল না, সেই জায়গায় তিনি নির্ভর করেছিলেন তার নেতাকর্মীদের উপরে। মানে তিনি তো জাস্ট একটা পুতুল ছিল খালেদা জিয়া, একটা চেয়ারে একজন সুন্দরী তরুণী বসে। আপনি রাজনীতি করতে পারেন, আপনার এত কারিশমা দেখানোর দরকারটা কি? তা খালেদা জিয়ার তো ব্যাকগ্রাউন্ড এত খারাপ ছিল না। তারেক জিয়া দেখেন 21 গ্রেনেড হামলার সে আসামি এবং সে 10 টাকা অস্ত্র মামলা। ভারত কিন্তু বিশাল একটা ফ্যাক্টর, আপনি প্রকাশ্যে কি বলেন কি না, ভারত কিন্তু এটা জানে যে তাদের এই উলফার কাছে কে অস্ত্র সরবরাহ করেছিল, এবং তারা কিন্তু তাদের ভারতীয় মিডিয়া এগুলো কিন্তু ওপেন সিক্রেট, তারেক যেগুলোর সাথে জড়িত সে যে একটা সন্ত্রাসী এটা সবাই জানে।